আইটেম গানগুলো করেছে খুব আবেদনময়ী পোশাক পরে, সেটা যখন পাইনি ডিজার্ট হয়ে হয়তো আমাকেও দুটো বকা দিয়েছে। মাহিয়া মাহি কাস্ট ছিল, ভাইয়া তাহলে বিকালে আমরা একটা রেস্টুরেন্টে বসি, আমি আপনাকে রেস্টুরেন্টে বসে শুটিং করবো না। তখন সে বললো যে সব ডিরেক্টর তো করছে এরকম। আমি বললাম না সরি, আমি এরকম করি না। বিভাষা কবিরের ভালোই ফলোয়ার, 3.5 লক্ষ ফলোয়ার। আমি ওকে ওই হাফ প্যান্ট পরিয়ে যদি আমি যাত্রায় নাচাতাম তাহলে আমার এই ছবি অবশ্যই সুপারহিট হয়ে যেত। দর্শক ওকে ওই ঘরানায় দেখতে চায়, তবে অ্যাক্টিং করেছে ভালো। খাসজমি, হ্যাঁ খাসজমিতে আপনি সাইমনের সঙ্গে নায়িকা নিয়েছিলেন হচ্ছে বিপাশা কবির। তো বিপাশা কবিরের সাধারণত আমরা আইটেম গার্ল হিসেবেই চিনি, হ্যাঁ ওনাকে নায়িকা হিসেবে চিন্তা করছিলেন কেন? আচ্ছা, এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল, একটু রাগের বশবর্তী হয়ে। এই ছবিতে মাহিয়া মাহি কাস্ট ছিল, তো উনি কথা ছলে আমাকে 3 দিন 4 দিন মানে ছবিটি করবে, সে এটা ফাইনাল দিল, দিয়ে 3-4 দিন পরে সে আমাকে ফোনে বলল, ভাইয়া তাহলে বিকালে আমরা একটা রেস্টুরেন্টে বসি। কিন্তু আমরা যারা এফডিসিতে একদম অনেককাল যাবৎ বসবাস করছি এবং চলচ্চিত্রের সঙ্গে জড়িত, আমরা কোনো আর্টিস্ট, সে ছেলে হোক মেয়ে হোক, মানে একটু গুরুত্বপূর্ণ চরিত্র নিলেই আমরা তার বাসা বাড়ি দেখতে চাই, ছবির প্রয়োজনই। সেন্সার একটি শর্ট কাটলো, আমি তাকে তখন কোথায় খুঁজে পাবো? অথবা সে ছবির অর্ধেক করে মারা গেল, যেমন সালমান শাহ, তখন এই ছবিগুলোর কী হবে? অন্তত তার শার্ট প্যান্ট তো খুঁজে পেতে হবে। তো আমি তারা বললাম যে না ভাই, আমি আপনার রেস্তোরাঁয় বসে আপনাকে আমি কন্ট্যাক্ট করব না, আপনার বাড়িতে আমার যেতে হবে। আপনার ভাই থাকুক, মা থাকুক, বাবা থাকুক, যে থাকুক, তার সঙ্গে আমার কমিউনিকেট থাকতে হবে। এটা তো সব আর্টিস্টই করে, আমাদের সিনিয়র যারা ছিলেন তারা তো সবাই তাই করতেন। আমি আপনাকে রেস্তোরাঁয় বসে শুটিং করবো না। তখন সে বললো যে সব ডিরেক্টর তো করছে এরকম। আমি বললাম না সরি, আমি এরকম করি না। এই বলে ওনাকে অফ করলাম। তখন আমার একটা জিনিস মনে হলো যে আমার যাত্রা দলের যখন মেয়েটি, তখন আমি মাহিয়ার হয়তো কাস্ট বেশি, তো দেখলাম যে ফেসবুকে ওর নাম কি বিভাষা কবিরের ভালোই ফলোয়ার, 3.5 লক্ষ ফলোয়ার। তাই বললাম যে হয়তো দর্শক আমাকে ছবিটি টানতে পারে। কিন্তু একটি ভুল আমি করেছিলাম, যেটা আমি করি না, মানে ভুলও বলবো না, এটা আমার স্বভাব। আমি ওকে ওই হাফ প্যান্ট পরিয়ে যদি আমি যাত্রায় নাচাতাম তাহলে আমার এই ছবি অবশ্যই সুপারহিট হয়ে যেত। ওকে আমি ওইভাবে ইউটিলাইজ করি নাই, যার জন্য ওর আরও 2টো ছবি রিলিজ হয়েছে, কোনো ছবি এরকম মার্ক করতে পারে নাই, কারণ দর্শক ওকে ওই ঘরানায় দেখতে চায়। কিন্তু আমি ওখান থেকে ভুল করেছিলাম যে আমি ওইটা অ্যাসেসমেন্ট করি নাই। আবেগের বশবর্তী হয়ে হোক, জেদের বশবর্তী হয়ে হোক, অ্যাসেসমেন্টটা করা উচিত ছিল। তবে অ্যাক্টিং করেছে ভালো, মেয়েটির অ্যাক্টিং ভালো। তার মানে কি তার অভিনয়ের মধ্যে হচ্ছে যে আসলে মানে নায়িকা হিসেবেও তাকে দর্শক খোলামেলা চাচ্ছিল আপনি যে? হ্যাঁ হ্যাঁ, মানে উনি তো আইটেম গানগুলো করেছে খুব কি বলে, খুব আবেদনময়ী পোশাক পরে, যেহেতু ওই আবেদনময়ী হাফ প্যান্ট পরেও আইটেম গান করেছে, সেই পোশাকটায় দর্শক অভ্যস্ত হয়ে গেছে যে বিপাশা মানে এরকম একটি গান আমি পাবো ওখানে, বা এরকম একটি দৃশ্য পাবো। সেটা যখন পাইনি ডিজার্ট হয়ে হয়তো আমাকেও 2টা বকা দিয়েছে এরকম আর কি। ইয়েতে আপনি একই ড্রেসে আসলে একটা গান, পুরো গান দেখলাম যে আইটেম গানটা, এই যাত্রার গান, হ্যাঁ একই ড্রেসে শেষ হয়েছে। হ্যাঁ, কিন্তু সাধারণত আমাদের ট্রেন্ড হচ্ছে যে আমরা আসলে বারবার ড্রেস চেঞ্জ। আচ্ছা, এইটা আমরা ড্রেস চেঞ্জ করি যদি ইমোশনালি ড্রিমে কোনো গান থাকে। তো ওটা যেহেতু ড্রিমে ছিল না, আর যাত্রার মঞ্চের মধ্যে তো আমি অজস্র মঞ্চায়ন করেছি, নিজে অ্যাক্টিং করেছি, মঞ্চ ডিরেকশন দিয়েছি। মঞ্চের মধ্যে তো অতটুকু সময়ে মঞ্চে আমরা কোনো ড্রেস পরিবর্তন করতে পারি না, সেই ক্ষেত্রে ওই রেশিওটা রেখেছিলাম। কতটুকু আসলে ব্যবসা সফল হয়েছিল? না, ছবিটি ব্যবসা সফল হয়নি। এটার 2টি কারণ ছিল। এই প্রযোজক আমাকে জাজের এগেনস্টে, তখন জাজ বলেছিল আমাকে আপনি 1 সপ্তাহ পরে ছবিটি দেন, আপনাকে আমি 70টা হল দেব। আমি জাজেকে অমান্য করেই জাজের সঙ্গেই ছবিটি রিলিজ দেওয়ার চেষ্টা করলাম, মানে জাজকে আটকিয়ে দিয়ে জাজের ছবি আমি আরেকটা ছবির সাথে এনে একটু কূটকৌশলেই আটকিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ছবিটি এককভাবে রিলিজ করেছিলাম। তখন আমাকে, যেহেতু সিন্ডিকেটটা ছিল, বুকিং এজেন্ট সিন্ডিকেটের হেড ছিল মাস্টার সাহেব এবং তার চেলাবেলারা। তো ওরা যখন দেখলো যে আমি জাজকে অবমাননা করেছি, তার ছবি আসতে দেয়নি, তারা গড় সারা ছবিটি রিলিজ না দিলে হল বসে থাকবে, এই জন্য হয়তো দিয়ে আমাকে 31টা হল দিয়েছিল। তা আমি কিন্তু চম্পাকলি থেকে 1 সপ্তাহে 4.5 লক্ষ টাকা শেয়ার পেয়েছি। হ্যাঁ, রিসিপশন ছিল ভালো, কিন্তু আমি ছবিটির প্রচার দিতে পারিনি। ছবিটি কিন্তু এই সময়ের, অর্থাৎ যদি আমি বলি 5ই আগস্টের পরবর্তী সময়ের ছবি এটা, কারণ একটি গণ আন্দোলনের উপরে ছবি। একটা আপনারা দেখে থাকলে বুঝবেন যে ওটা একটা গণ আন্দোলন ছিল ছবিটির ইভেন্ট। এবং এই ছবি বোধহয় বাংলাদেশে প্রথম যে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু, জাতীয় সঙ্গীত দিয়ে আমি শেষ করেছি ছবিটি। আমজাদ ভাই জাতীয় সঙ্গীতের বিগোয়াল বাজিয়ে ছবি শেষ করলো। তো সেই ক্ষেত্রে
ছবিটি ভালো যাওয়ার কথা ছিল, আমার প্রডিউসারের কারণে আমি ছবিটিকে ভালো ব্যবসা করাতে পারিনি।